বৌমা, ও বৌমা কোথায় গেলে? এই নাও কাপড়গুলোকে কেচে নিয়ে এসো। মা, আজ না আমার শরীরটা খুব খারাপ করছে, আমি কালকে কেচে দেখো। কাজের কথা বললে তোমার শরীর খারাপ হয় না? মা এমন করে বলছেন কেন? আমি তো প্রতিদিনই কাজ করি। তুই ছাড়া এই বাড়িতে কাজের মেয়ে কে আছে শুনি? তোকে সব কাজ করতে হবে। তোর বাবা মা বিয়ে দেওয়ার পর একটা কানা করে তো দেয়নি। হ্যাঁ আমি জানি, আমি আসার পর থেকে তো আপনি কাজের মাঝে তাড়িয়ে দিয়েছেন, তারপর থেকে তো আমাকে সব কাজ করতে হয়। তোর বাপের বাড়িতে 2 বেলা খাবার যুক্ত না, এখানে এসে 3 বেলা ভালো ভালো খাবার খেয়ে তোর মুখে খুব ক্ষয় পড়েছে দেখছি। হ্যাঁ, গরিবের মেয়ে বলে আমার কথা কাজ করে নেন। বড় লোকের যদি মেয়ে হতো কাজটা দূরে থাক, আমার মুখে ঝামা ঘষে দিত। কি? যত বড় মুখ নাই তত বড় কথা। দাঁড়া, আজকে বাবু আসুক, কয়েকটা দিলে তুই সোজা হয়ে যাবি। তোর বড় বড় কথা বলা বন্ধ হয়ে যাবে। কি হলো, পানি খাওয়া টাকা হয়ে গেছে? দেখ না, তোর বউ আমাকে জানা তাই বলছে, মুখে মুখে তর্ক করছে। এই চলো, তোমার মায়ের মুখে তোর করে দেখবি, মেরে মুখ ভেঙে দেবো আমি। মুখে বলে হবে না, কয়েকটা দে তাহলে সোজা হয়ে যাবে। ওকে বাপের বাড়ি পাঠিয়ে দে, ওরকম মেয়ে না থাকাই ভালো। তোকে আবার আমি নতুন করে বিয়ে দেবো। এর আগে তোকে মেরেছি, তোর লজ্জা নেই? আজ থেকে তোর এই মুখ দেখা যায় না, বেরিয়ে যা বাড়ি থেকে। বৌদি, কি আবার তুমি চলে এসেছো? হ্যাঁ বৌদি, ওরা আমাকে দেখতে পাচ্ছে না তাই আমাকে বেড়ে তাড়িয়ে দিচ্ছে। তাড়িয়ে দিয়েছে, তা আমরা কি করবো? বৌদি, আমার তো আর থাকার কোনো জায়গা নেই, তাই এখানে চলে আসলাম। এই মাথা খারাপ নাকি? আমরা তোমাকে বুঝতে পারবো, আমাদের সংসার চলে না। কি চাঁদাবাজি করছো? আরে বোন, তুই হঠাৎ কি ব্যাপার? কি আবার হবে? ওর শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদের বলে এসেছে। দেখ বোন, তুই তো সবই জানিস আমার সংসারের অবস্থা, খটকায় বা ইনকাম করি আমি। হ্যাঁ দাদা, আমি সব বুঝতে পেরেছি, তোমরা আমাকে আর জায়গা দেবে না। না মানে, ঠিক আছে দাদা, নিজের স্বামী যখন আমাকে জায়গা দেয়নি, তোমরা আর কি জায়গা দেবে? আমি চলে যাচ্ছি দাদা, আর কখনো আসো না তোমার বাড়ি, আর কখনো আসো না। কে তুমি? আমি আর হতে পারবো, আমার ওই দুনিয়ায় কেউ নেই। অমন করে বলছো কেন তুমি? ঠিকই বলেছি আমি। তোমার কি হয়েছে সবকিছু খুলে বলবে আমায়? কি হয়েছে? তাহলে তুমি কোথায় যাবে এখন? যেদিকে দু চোখ যায় সেদিকে। দেখো বোন, এই অবস্থায় তুমি কোথায় যাবে এখন? যদি কিছু মনে না করো, তোমায় একটা কথা বলবো আমি। হ্যাঁ দিদি বলো। আমি তোমায় কোথাও যেতে দেবো না। যখন থেকে তুমি আমায় দিদি বলে ডেকেছো, তাহলে আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে। দেখো বোন, তুমি আমার বাড়িতে থেকে নিজে রোজগার করে ওদেরকে দেখিয়ে দাও যে তুমি দুর্বল না। তাহলে দিদি আমি কিভাবে রোজগার করব? আমাদের একটা দোকান আছে, সেটাই বিক্রি করে দেবো ভাবছি, কারণ আমার হাজবেন্ড একটা ভালো চাকরি পেয়েছে, আমরা সেখানেই যাব। কিন্তু আমার কাছে তো টাকা নেই, আমি দোকানটা কিনবো কি করে? ও নিয়ে চিন্তা করো না, তুমি যা রোজগার করবে তার থেকে প্রত্যেক মাসে কিছু কিছু টাকা দিয়ে আমায় শোধ করে দেবে। সত্যি? তুমি যদি আজ না থাকতে তাহলে আমার মরাচটা করতে থাকতো না। তোমাকে অনেক ধন্যবাদ দিদি। ঠিক আছে, এই হচ্ছে আমার বাড়ি, চলো তুমি আমাদের বাড়ি চলো, তোমাকে বিকেলে দোকানটা দেখে দেবো। এই বাবু, তুই এইখানে বসে? অনেক বেলা হয়ে গেল, চল খেয়ে নিবি। আমার কিছু ভালো লাগছে না। তাই বলে তুই না খেয়ে তোর শরীরটাকে নষ্ট করবি? তুই আর মন খারাপ করিস না বাবু, তুই একটা অন্য মেয়েকে দেখে বিয়ে কর। জানো না তুমি আমাকে, এখান থেকে যাও। মা, খাবার হয়েছে, আমি অফিস যাবো, লেটে যাচ্ছে আমার। মা, তুমি এভাবে বলছো কেন? আজকে না আমার শরীরটা খুব খারাপ। কেন, কাজের মাসে আসেনি? হ্যাঁ এসেছিল, কিন্তু ও তার বৌমার মতো কাজ করে না। কি আর তুমি আজ বড় কথা বলছো কেন? বৌমা আমায় কত আদর যত্ন করতো, আমি তখন বৌমাকে চিনতে পারিনি। আমি আজ সব বুঝতে পেরেছি। ওর কথার মুখ আনবে না বাবু, আমি তখন বৌমাকে চিনতে পারিনি। আমি আজ সব বুঝতে পেরেছি যে বৌমা না থাকার কেমন জ্বালা। তাই তুই আবার বৌমাকে ফিরে নিয়ে আয় বাবা। তা হয় না মা, তোমার কথা তাকে মেরেছি, তাকে কত কষ্ট দিচ্ছে, তাকে অপমান করেছিস, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, এখন কোন মুখ নিয়ে যাবো? তুই যেমন করে হোক তুই বৌমাকে ফিরে নিয়ে আয় বাবা। দেখি, সে হয়তো আর আসবে না, তবু চেষ্টা করবো। তার এখন আসি।
তুমি? হ্যাঁ আমি। কেমন আছো তুমি? ভালো আছি আমি। কেন ছিলে তুমি এখানে? তোমাকে নিয়ে যেতে এসেছি আমি। কাকে নিতে এসছো তুমি? আমি তো মরে গেছি। এটা তুমি কি বলছো টুম্পা? হ্যাঁ ঠিকই বলছি আমি, তুমি এখান থেকে চলে যাও। দেখো টুম্পা, আমার ভুল আমি বুঝতে পেরেছি, মাও তার ভুল বুঝতে পেরেছি, তাই তোমাকে আমি নিয়ে যেতে এসেছি। আমি তোমাদেরই ফিরে যাবো। তুমি শেষবারের মতো আমার একটা কথা শোনো। তোমার কোনো কথা শুনতে চাই না আমি, তুমি এখন আসতে পারো। কি ব্যাপার বাবু, তুই একা আসছিস? বৌমা কোথায়? ফিরে আসবে না। তুই আমাকে বৌমার কাছে নিয়ে চল বাবু। আমি বৌমার কাছে নিজে গিয়ে ক্ষমা চেয়ে বৌমাকে বাড়িতে ফিরে নিয়ে আসবো। তাতে কোনো লাভ হবে না মা, তোমার বৌমা আগের মতো আর নেই, সে অনেক বদলে গেছে। তবুও একবার নিয়ে চল আমাকে বৌমার কাছে। তাহলে চলো। বৌমা, বৌমা তুমি ফিরে চলো বৌমা। কোথায় ফিরে যাবো আমি? কেন বৌমা, তোমার নিজের বাড়ি? লজ্জা করছে না? যখন বলবে তখন নিয়ে যাবে, পরে আবার দুধের পর তাড়িয়ে দেবে। হ্যাঁ বৌমা, আমি মানছি আমি যা করেছি ভুল করেছি, আমি অন্যায় করছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি বাড়ি ফিরে চলো বৌমা। যা বোন, তুই ফিরে যা, ওনারা ওনাদের ভুল বুঝতে পেরেছে, আর তুই বুঝিয়ে দিল যে একটা মেয়েও তার নিজের পায়ে দাঁড়াতে পারে। ঠিক আছে তোমার কথা মতো আমি নিজের বাড়ি ফিরে যাচ্ছি। চলো বৌমা। হ্যাঁ চলেন। যা বোন, সুখে সংসার করবে। ভিডিও দেখিয়া যদি ভালো লাগে তো একটা সুন্দর কমেন্ট করবা, একটা লাইক করবা, একটা শেয়ার করবা। আর যারা নতুন আসো চ্যানেলও তারা সাবস্ক্রাইব করিয়া রাখবা। ও দেখো তোলে সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব লেখা আছে, একটা সাবস্ক্রাইব করিয়া রাখবা। এর পরবর্তী যদি আমি যে কোনো সময় ভিডিও আপলোড করি সবার আগে তুমি টাইম পাইবা, এর কারণে সাবস্ক্রাইব করিয়া রাখিও। আর সাপোর্ট করিও বাইরে, বাইরে প্রত্যেকদিন ভিডিও দিব, কমেডি ভিডিও, নাটক ভিডিও সবসময় আপলোড করবো। সবসময় পাশে থাকিও, সাপোর্ট করিও, ভিডিও শেয়ার করিও, কমেন্ট করিও, এক অন্যরে দিও, একবার সুযোগ করিয়ে দিও। আর ওগুলা সবসময় সাপোর্ট করিও। আর দোয়া করিও, আমি দোয়া করবো আপনার লাগি কাজ করিয়া। পালা থাকিও। তব তক কে লিয়ে জয় হিন্দ, জয় ভারত।